আসসালামু আলাইকুম। এমন সুন্দর সুন্দর মসজিদে সুন্দর সুন্দর মানুষ সুন্দর সুন্দর জুতা পরে নামাজ পড়তে আসে। এই জুতাগুলোর উপর কি অত্যাচার ডানে করে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো এত পেঁচাল না পাইরা জায়গা মতন চলে যাই আপনাদের লইয়া। দেখেন মসজিদ থেকে বের হয়ে জুতার উপর কেমন অত্যাচার শুরু করে দেয়। দেখেন আমার সামনে শিক্ষিত বেড়ারা জুতার উপর কিভাবে পাড়া দিল। এটা কিন্তু আমার পা, আমিও কিন্তু পাড়া দিলাম, কারণ বুঝালাম যে এইভাবেই মনে হয় দেখে দেখে পাড়া দেয় মানুষ। দে পাড়া দে। কেন খালি জায়গাগুলো চোখে দেখোস না? এই জুতাটার জীবন শেষ। এই যে নামতেছে ভদ্রলোকটা, দেখেন কি করে ভদ্রলোকটা, এই যে দিছে পাড়া। দেখছেন খালি জায়গায় কিন্তু ঠিকই আছিল, এখনো কিন্তু দেখানো শেষ হয়। জুতাগুলা রাইখা যখন মসজিদে ঢুকে তখন তো নতুনই লাগে, বের হইলে মনে হয় এক একটা জুতার 10 বছর হয়ে গেছে। এক একটা জুতার অবস্থা চিত করে পাড়ায়, উল্টায় পাড়ায়, উবুত করে পাড়ায়, পাড়া উড়ে পাড়ারে পাড়াইতে বাড়িতে একটা জুতা শেষ করে দেয়। দেখেন মাদ্রাসায় পড়ায় হুজুর সামরাটা কি করে, এই রে দিছে পাড়া, এই দিছে আরেকজনে পাড়া, এই জুতার রস বাইরে গেছে। দেখ অবস্থা। এই মুরব্বি চাচা কি করে দেখ, রাখতে রাখতে ওই যে জুতার উপরে রাখছে, ফাঁকা জায়গায় কিন্তু জুতাটা রাইখা পড়তে পারত। সেম ঘটনা এই শিক্ষিত জ্ঞানহীন স্যামরাটাও করলো। দেখ অবস্থা। আর এক খুজুর পোলা কি করে দেখ, দিছে পাড়া, এই দিছে পাড়া, এই দিছে পাড়া। যতগুলা পাড়া দিল সবগুলাই জুতার উপরেও, কিন্তু চাইলে একটু ফাঁকা জায়গায় পাড়া দিতে পারতো। এখন দেখো কালো একটা পাঞ্জাবি পরা ভদ্রলোক উনি কি করে, এই দিছে পাড়া, এই দিছে পাড়া, একদম জায়গা মতন পাড়া দিছে। দে পাড়া, এইভাবে দেখাইলে সারাক্ষণই দেখাইতে পারবো, কিন্তু আর দেখাইলাম না। ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্যই হলো অন্তত পক্ষে যারা ভিডিওটি দেখবে তারা সবাই ফাঁকা জায়গায় একটু পাড়া দিবেন, যেন জুতাগুলো একটু হলে রক্ষা পায়। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসলে